আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা, সমস্ত গুণগান, তারিফ সে মহান রব্বুল আলামিনের জন্য, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিনে জুমার সালাত আদায়ের উদ্দেশ্যে আল্লাহ আযজা ওয়া জাল্লা আমাদেরকে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। আমরা সবাই সেই রবের দরবারে শুকরিয়া আদায় করি। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আমরা দরুদ পড়ি আমাদের প্রিয় নবী, প্রিয় নেতা, প্রিয় রাসূলের প্রতি। আমরা সবাই পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজকে আমাদের জুমার খুতবা আলোচ্য বিষয় ইখলাস, আল্লাহ তাআলার সন্তুষ্টি। প্রত্যেক আমলের পূর্বে, প্রত্যেক ইবাদতের পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টি ব্যতীত কোনো আমল কবুল হয় না। এজন্য আজকে আমাদের আলোচ্য বিষয় হইতেছে আমল করেও ইখলাস না থাকার কারণে অনেক মানুষ জাহান্নামে যাবে, আবার আমল না করেও শুধুমাত্র সওয়াবের নিয়ত করে অনেক মানুষ নেকি পাবে। বিষয়টা খুবই গুরুত্বপূর্ণ। তার মানে হইতেছে আমল করেও জাহান্নামী, আবার আমল না করেও নেকি হয়। কি গুরুত্বপূর্ণ বিষয়। অনেক মানুষ অনেক আমল করবে, সালাত, সিয়াম, হজ, যাকাত, জিহাদ, এই আমলগুলো করেও তারা জাহান্নামী হবে। আবার অনেক মানুষ আমল করার সুযোগ পেল না, কিন্তু শুধু নিয়াত করেছে, এই নিয়াতের কারণে, ইখলাসের কারণে আমল করেও কেউ যাবে জাহান্নামে, আবার আমল না করেও কেউ বিশাল সওয়াবের, বিশাল নেকির অধিকারী হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে এই জন্য বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন, ইন্না সালাত, নিশ্চয়ই আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, লিল্লাহি রাব্বিল আলামিন, বিশ্ব জগতের যিনি লালনকর্তা, পালনকর্তা, এই সব কিছু তার জন্য, রব্বুল আলামিনের জন্য। আমার সালাত, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ, আমার বেঁচে থাকা, আমার ইবাদত করা, আমার যা কিছু আমরা করি না কেন, সবগুলো হতে হবে একমাত্র রব্বুল আলামিনের সন্তুষ্টির জন্য। যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আমল করা না হয়, ইবাদত করা না হয়, যতই আমল করা হোক না কেন, কোন আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমে সূরাতুল বাকারার মধ্যে বলছেন, যারা আল্লাহকে বিশ্বাস করে না, আখিরাতকে বিশ্বাস করে না, যারা আল্লাহকে বিশ্বাস করে না, আখিরাতকে বিশ্বাস করে না, এই মানুষগুলো সাদকা করে, এই মানুষগুলো সাদকা করে মানুষকে দেখানোর জন্য। কিয়ামতের দিন যারা সাদকা করবে, দানশীল ব্যক্তিও জাহান্নামে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল বাকারার মধ্যে বলছেন, যে মানুষগুলো আল্লাহকে বিশ্বাস করে না, পরকালে একটা জীবন আছে বিশ্বাস করে না, তারা মানুষকে দেখানোর জন্যই শুধু সাদকা করে। তা আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, যদি তারা আল্লাহর উপর ঈমান আনতো, আল্লাহর জন্য সাদকা করত, কি তাহলে তাদের ক্ষতি হতো? তাদের কোনো ক্ষতি ছিল? কোনো তাদের ক্ষতি হতো না, যদি তারা ঈমান আনতো এবং আল্লাহর জন্য সাদকা করত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল বাইয়িনার মধ্যে বলছেন, ওমা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে সূরাতুল বাইয়িনার মধ্যে বলছেন, তাদেরকে এছাড়া আর কোনো নির্দেশ দেওয়া হয়নি। তাদেরকে শুধুমাত্র এই আদেশ দেওয়া হয়েছিল যে তারা একনিষ্ঠভাবে আল্লাহর ইবাদত করবে, শুধুমাত্র রবের সন্তুষ্টির জন্য, আল্লাহ আযজা ওয়া জাল্লার সন্তুষ্টির জন্য রবের ইবাদত করবে।
সালাত কায়েম করবে, যাকাত দেবে, এছাড়া আর তাদেরকে কোনো আদেশ দেওয়া হয়নি। সূরাতুল বাইয়িনা 30 পারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই সূরার মধ্যে বলেছেন। ইখলাসুন নিয়াত, ইখলাস ছাড়া বান্দার কোনো আমল গ্রহণযোগ্য হয় না। সমস্ত আমল ইখলাসের উপর, নিয়তের উপর নির্ভরশীল। এজন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তার বুখারী শুরু করলেন ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, এই হাদিস দিয়ে তিনি বুখারী শুরু করলেন। যারা হাদিসের কিতাব লিখেছেন ইমাম মুসলিম রাহিমাহুল্লাহ, তিরমিজি, নাসাই, ইবনে মাজাহ, ইমামগঞ্জ হাদিসের কিতাবগুলো লিখেছেন। কেউ শুরু করেছেন তাহারত দিয়ে, পবিত্রতা, আবার কেউ শুরু করেছেন ঈমান দিয়ে, যেহেতু ঈমান ছাড়া আবার কোনো আমল গ্রহণযোগ্য হবে না। আবার কেউ শুরু করেছেন নিয়ত দিয়ে। গুরুত্বপূর্ণ আমল হলো আল্লাহর সন্তুষ্টি, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, প্রত্যেকটি কাজ নিয়তের উপর নির্ভরশীল, প্রত্যেকটি আমল নিয়তের উপর নির্ভরশীল। বান্দা যেভাবে আমল করেছে সেভাবেই তার ফলাফল সে কিয়ামতের দিন পাবে। যদি এই আমলের উদ্দেশ্য হয় মানুষকে দেখানো, যদি এই আমলের উদ্দেশ্য হয় মানুষকে শোনানো, মানুষকে দেখানো, মানুষের জন্য করা, তাহলে কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মানুষের সামনে তাকে শোনাবেন, সকল মানুষের সামনে তাকে দেখাবেন। নাউযুবিল্লাহ। যদি এরকম হয়ে যায়, এই জীবনে এত কষ্ট করে আমল করা মানুষকে দেখানোর জন্য, মানুষকে শোনানোর জন্য, তাহলে কোন আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এজন্য প্রত্যেকটি আমলের পূর্বে তার অন্তরকে, তার মনকে জিজ্ঞাসা করতে হবে যে এই আমল আল্লাহর জন্য হইতেছে নাকি মানুষকে দেখানোর জন্য হইতেছে। আমরা সালাত আদায় করতে আসছি, এটা কি মানুষের জন্য নাকি আল্লাহর জন্য? সালাত, সিয়াম, হজ, যাকাত, জিহাদ, যে আমলগুলো করা হোক না কেন, প্রত্যেকটি আমলের পিছনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টি থাকতে হবে, ইখলাসুন নিয়ত, ইখলাস থাকতে হবে, নতুবা কোন আমল গ্রহণযোগ্য হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের সূরাতুল মাউনের মধ্যে বলছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ধ্বংস হোক ওই সমস্ত মুসল্লি। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, আল্লাহ আযজা ওয়া জাল্লা ধ্বংসের কথা বলছেন নামাজীদের ব্যাপারে, মুসল্লিদের ব্যাপারে ধ্বংসের কথা বললেন। আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা সালাতের ব্যাপারে উদাসীন থাকে, যারা সালাতের ব্যাপারে গাফিল থাকে, যারা সালাতের ব্যাপারে উদাসীন গাফিল থাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এই মুসল্লিগুলো, এই সালাত আদায়কারীগুলো ধ্বংস হোক। নাউযুবিল্লাহ। তাহলে চিন্তা করে দেখেন, বেনামাজির কথা, সুন্নাত যারা আদায় করে না তাদের কথা তো বাদ, তাদের কথাই তো নাই। যারা সালাত আদায় করে আল্লাহ আযজা ওয়া জাল্লা বলতেছেন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, সালাত আদায়কারী ধ্বংস হোক যারা মুসল্লি। কারা? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, সালাতের ব্যাপারে কি থাকে? উদাসীন থাকে। সালাতের ক্ষেত্রে বেপরোয়া ভাবে থাকে, এই সালাত আদায়কারী ধ্বংস হোক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তার পায়ের গোছাকে উন্মুক্ত করে দিবেন। তাজাল্লি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন উন্মুক্ত করে দিবেন। কিয়ামতের দিন যখন উন্মুক্ত করে দিবেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পায়ের গোছা, মুমিনরা দেখা মাত্রই সিজদায় পড়ে যাবে, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর যারা মুনাফিক, আর যারা লোক দেখানোর সালাত আদায় করেছে, আল্লাহর জন্য করে নাই, মানুষকে দেখানোর জন্য, আল্লাহর জন্য করে নাই, মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করেছে। জুমার দিন 5 ওয়াক্ত সালাত আদায় করি না, জুমার দিন মসজিদ না গেলে কেমন হয়,
সমাজের লোক কি বলবে, মানুষ বা কি বলবে, যে 5 ওয়াক্ত নামাজ পড়ো না, জুমার দিনে মসজিদে আসো না, যাই একটু। এরকম যদি উদ্দেশ্য হয়, এরকম যদি নিয়ত হয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য যদি না হয়, এই সালাত আদায় করি মানুষকে দেখানোর জন্য, কিয়ামতের দিন যারা এভাবে সালাত আদায় করবে তারাও সিজদা দিতে চাবে, চেষ্টা করবে, কিন্তু তারা সিজদা দিতে পারবে না। তাদের পিঠগুলো হবে তক্তার মতো হয়ে যাবে। তাদের এই পিঠ, মেরুদণ্ড, তক্তা যেমন শক্ত বাঁকা করা যায় না, তাদের এই মেরুদণ্ড তারা আর হালতে পারবে না, রুকুতে সিজদায় তারা যাইতে পারবে না। নাউযুবিল্লাহ। কারা? যারা মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে। যারা সালাত আদায় করে না তাদের কথা তো বাদেই, যারা আল্লাহর সন্তুষ্টি ব্যতীত, ইখলাস ব্যতীত মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে, এই সালাত আদায়কারী এরা কিয়ামতের দিন সিজদা দিতে পারবে না। সালাত আদায় করেও যারা ইখলাসের সহিত খুশুর সহিত সালাত আদায় করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল মুমিনুন এর মধ্যে বলছেন, ক্বাদ আফলাহাল মুমিনুন, সফলকাম মুমিনগণ, আল্লাযীনা ফি সালাতিহিম খাশিউন, যারা সালাতের ব্যাপারে খুশু, যারা সালাতের ব্যাপারে বিনয়ী হয়, বিনম্র সহিত, খুশুর সহিত, ইখলাসের সহিত যারা কি করে, সালাত আদায় করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সফলকাম মুমিনের বৈশিষ্ট্য বলেন যারা সালাত আদায় করে। আবার যারা মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে, এই সালাত আদায়কারী কিয়ামতের দিন কি হবে? এই সালাত আদায়কারী কিয়ামতের দিন সিজদা দিতে পারবে না। আবার সালাত আদায় না করেও সওয়াব হয়। বলবেন এটা কেমন বিষয়, কেমন কথা? সালাত আদায় না করেও সওয়াব হয় নিয়তের কারণে। যে আমল করেও জাহান্নামী, আবার আমল না করেও নেকি হয় নিয়তের কারণে। যে তার নিয়ত আল্লাহর জন্য থাকে, আল্লাহর সন্তুষ্টির জন্য থাকে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিয়ত যে রাখে, তাহাজ্জুদের সালাত যে আদায় করে, নিয়ত করেছে রাতের মধ্যে ঘুমানোর সময় আমি তাহাজ্জুদের সালাত আদায় করব, নিয়ত, কিন্তু এমন ঘুম হয়েছে, ঘুম বেশি থাকার কারণে, প্রবল ভাবে ঘুম আসার কারণে তাহাজ্জুদে আর জাগতে পারে নাই, তাহাজ্জুদ উঠতে পারে নাই। কিন্তু ঘুমানোর সময় কি করেছে? নিয়ত করেছে, যদি আল্লাহ তাআলা আমাকে তৌফিক দেয়, আল্লাহ তাআলা যদি আমাকে জাগিয়ে দেয়, আমি তাহাজ্জুদ পড়ব, এই নিয়ত করেছে। কিন্তু তাহাজ্জুদ পড়তে পারে নাই, তাহাজ্জুদ উঠতে পারে নাই ঘুমের কারণে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ঘুমটা তার জন্য সাদাকা এবং তাহাজ্জুদের সওয়াব তার আমলনামায় দিয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, এটাই হলো নিয়ত। এক শ্রেণীর সালাত আদায়কারী তারা ধ্বংস হয়ে যাবে। আবার নফল আমল যারা নিয়ত রাখে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, এরা সালাত আদায় না করেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এদেরকে সালাত আদায়কারী, তাহাজ্জুদ পড়ার সওয়াব দেবেন নিয়তের কারণে। নিয়ত কত বড় গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি আমল, প্রত্যেকটি ইবাদত কবুলের পেছনের পূর্ব শর্ত হলো ইন্নামাল আ'মালু বিন্নিয়াত, আল্লাহ তাআলা সন্তুষ্টি। শুধু সালাতেই নয়, সাদকা, যারা লোক দেখানো সাদকা করে, এরাও কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। কিয়ামতের দিন এদেরকেও জাহান্নামে নিক্ষেপ করা হবে। লোক দেখানো যে সালাত আদায় করে সেও শিরিক করে, লোক দেখানো সাদকা করে সেও শিরিক করে, যে লোক দেখানো সিয়াম রাখে সেও শিরিক করে। যে আমলগুলো করতে হবে একমাত্র লিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য, এই আমলগুলো যদি মানুষকে দেখানোর জন্য করে, মানুষের জন্য শুধু করে, তখন কি হয়ে যায়? শিরিক হয়ে যায়। রিয়ার কারণে শিরিক হয়ে যায়। সালাত আদায় করতে হবে আল্লাহর জন্য, সাদকা করতে হবে আল্লাহর জন্য, সিয়াম রাখতে হবে আল্লাহর জন্য। যখন মানুষকে দেখানোর জন্য করা হবে, তখন এটা কি হয়ে যাবে? শিরিক হয়ে যাবে। আর যদি সম্পূর্ণ আমলটা শুধু মানুষকে দেখানোর জন্যই করা হয়, তখন হয়তো এটা
শিরকে আকবার, বড় শিরকের পর্যায়ে চলে যাবে। একটা হলো আমল যখন করতেছে, আমল করার সময় সে ভাবতেছে যে মানুষ আমাকে দেখতেছে, আমি তেলাওয়াত করতেছি, আমি সালাত আদায় করতেছি, মানুষ আমাকে লক্ষ্য করতেছে, তাহলে কি করব? আমি সালাত বা আমার কোরআন তেলাওয়াত আমি আরো সুন্দর করব। মানুষ যেহেতু আমাকে কি করতেছে? লক্ষ্য করতেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আমার উম্মতের জন্য দাজ্জালের চাইতে ভয়ঙ্কর ফিতনা, আর আমার উম্মতের জন্য দাজ্জালের চাইতে ভয়ঙ্কর কোনো কি নাই? ফিতনা নাই। তাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য দাজ্জালের থেকেও ভয়াবহ ফিতনার কথা বলছেন, সেটা হলো শিরকে খফি, গোপন শিরক। শিরকে খফি, গোপন শিরক, যে শিরকটা দেখা যায় না, সেই শিরক আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি সালাত আদায় করতেছে আর সে ভাবতেছে যে লোকজন তাকে লক্ষ্য করতেছে, সে এটাকে ভেবে তার সালাতকে আরো সুন্দর করে দেয়, আরো সুন্দর করে সালাত আদায় করে, কেননা মানুষ তাকে দেখতেছে। এই মানুষ তাকে লক্ষ্য করার কারণে, দেখার কারণে সে তার সালাতকে অনেক সুন্দর করে সালাত আদায় করতেছে। একাকী সালাত যখন আদায় করে ধীরে, তখন ঠিকমতো রুকু সিজদা সময় দেয় না, ঠিকমতো রুকু সিজদা ঠিকমতো করে না। যখন মানুষ তাকে দেখতেছে তখন সে সালাতকে সুন্দর করে আদায় করে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এটাই হলো শিরকে খফি, মানুষকে দেখানো। এই সালাত যারা আদায় করবে এটা হলো শিরক কবিরা গুনাহ। করতে হবে আল্লাহর জন্য। যদি আল্লাহর জন্য করা না হয় তাহলে এই আমলকারীগণ, যদি আল্লাহর জন্য করা না হয় তাহলে এই সালাত আদায়কারীগণ কিয়ামতের দিন ধ্বংস হবে। এটা আল্লাহ রাসূল বলছেন এটা হলো শিরকে খফি, গোপন শিরক। যদি মানুষকে দেখানোর জন্য সালাত আদায় করে, সালাতকে সুন্দর করে, মানুষকে দেখানোর জন্য কোরআন তেলাওয়াত করে, মানুষকে দেখানোর জন্য যদি সদকা করে, আর যদি শুধু মানুষকে দেখানোর জন্য আমল করে সম্পূর্ণভাবে, একটা হলো আমল করতেছে, মানুষ তাকে লক্ষ্য করতেছে, তখন সে আমলকে সুন্দর করে দেয়, এটা হলো গোপন শিরক। আর একটা হলো সম্পূর্ণ আমলটা মানুষকে দেখানোর জন্যই করা হয় শুরু থেকে শেষ পর্যন্ত, তাহলে এই আমলটা হবে শিরক আকবার, বড় শিরক। তখন সে মুসলিম থেকে বাইর হয়ে যাবে। যদি সম্পূর্ণভাবে শুধু মানুষকে দেখানোর জন্যই আমল করা হয় তখন সে আর মুসলিমের মধ্যে থাকবে না, তখন শিরকে খফি হয়ে যাবে। শিরক করলে তার মুসলিম থাকে না, তখন তার ঈমান ভেঙে যায়, তখন সে ঈমান ভেঙে যাবে, সে আর মুসলিম থাকবে না। এই সমস্ত আমলকারী আমল করেও ধ্বংস হয়ে যাবে কিয়ামতের দিন। শুধু নিয়ত আল্লাহর সন্তুষ্টি না থাকার কারণে, ইখলাস না থাকার কারণে এই সালাত আদায়কারীগণ, এই সদকাকারীগণ এরা কি হয়ে যাবে? ধ্বংস হয়ে যাবে। আল্লাহর সন্তুষ্টির জন্য যে আমল করা হোক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমস্ত আমলগুলো গ্রহণ করেন, কবুল করেন। একজন স্বামী যদি তার স্ত্রীর মুখে খাবার তুলে দেয় আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, একজন স্বামী যদি তার স্ত্রীর মুখে খাবার তুলে দেয় যে আল্লাহর জন্য আমি তোমাকে খাওয়াইতেছি, আমি আল্লাহর জন্য তোমাকে ভালোবাসি, এটাও সওয়াব হয়ে যায়। বলেন সুবহানাল্লাহ। আল্লাহর জন্য আমাদের স্ত্রী, আমাদের সন্তান, আমাদের পরিবার সবাইকে ভালোবাসবো একমাত্র আল্লাহর জন্য। নিজের স্ত্রী, সন্তান, ভাই বোন, পিতা মাতা, আত্মীয় স্বজন যারাই আছে, যাদের সঙ্গে মহব্বত হবে, ভালোবাসা হবে, শুধুমাত্র একমাত্র কার জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। আপনি তো আপনার স্ত্রী, আপনার সন্তান, আপনার বাবা মাকে আপনি তো ভালোবাসেন, তো এই বাসাটা যদি আল্লাহর জন্য হয়, এখানে নিয়ত যদি হয় আল্লাহর জন্য আমি ভালোবাসবো, যে আল্লাহর সন্তুষ্টির জন্য আমি তোমাদেরকে ভালোবাসি, এখানে কি হবে? সব হবে। শুধু কি তাই, নিয়ত কত গুরুত্বপূর্ণ। যদি আল্লাহর সন্তুষ্টি থাকে, যারা আল্লাহর জন্য ভালোবাসে একজন আরেকজনকে, কিয়ামতের দিন 7 শ্রেণীর ব্যক্তিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরশের নিচে ছায়া দান করবেন। তার মধ্যে এক শ্রেণী হইতেছে যারা আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে। কার জন্য? আল্লাহর জন্য। যেই দিন আরশ ব্যতীত কোথাও ছায়া থাকবে না, সূর্য থাকবে মাথার উপরে 1 মাইল অথবা 2 মাইল উপরে থাকবে, এমন ভয়াবহ দিনে
যেদিন রাসূলগণ বলবেন সাল্লিম সাল্লিম, আল্লাহ আমাকে মুক্তি দাও, আমাকে শান্তি দাও, আমাকে বাঁচাও, নবীগণ রাসূলগণ যেদিন এইভাবে বলবে, সেই দিন নবীদের উম্মতদের কি অবস্থা হবে? সেই কঠিন মুহূর্তে, কঠিন মুসিবতের দিন যারা আল্লাহর জন্য একজন আরেকজনকে মহব্বত করে, আল্লাহর জন্য একে অপরকে ভালোবাসে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে আরশের নিচে ছায়া দান করবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কিসের কারণে? আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য। এটাই হলো নিয়াত। যদি এই নিয়াত না হয়, আল্লাহর সন্তুষ্টি না হয়, কোন আমল আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দার কি দেখেন? অন্তর দেখেন, বান্দার কলব দেখেন, হৃদয় দেখেন। নিশ্চয়ই আল্লাহ তোমাদের ধন সম্পদ, তোমাদের চেহারা, তোমাদের স্রোত, এগুলো আল্লাহ দেখেন না। আল্লাহ তাআলা বান্দার কি দেখেন? অন্তর দেখেন। আল্লাহ বান্দার কলবের দিকে দেখেন, তোমাদের অন্তর কি নিয়ে, কি জন্য আমল করতেছে, কি উদ্দেশ্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটাই দেখেন। আমাদের চেহারার দিকে, আমাদের স্রোতের দিকে, আমাদের ধন সম্পদের দিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেখেন না, অন্তরের দিকে, নিয়তের দিকে দেখেন। এত গুরুত্বপূর্ণ ইলম অর্জনের, এত গুরুত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করেছেন ইকরা দিয়ে, কোরআন নাযিল, ইকরা পড়ো, আদেশ দিয়েছেন আল্লাহ, আমর ব্যবহার করেছেন, ইকরা পড়ো তোমার রবের নামে, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুরু করলেন কি দিয়ে? পড়া দিয়ে। আপনি পড়ুন, পড়তে হবে। ইলম অর্জনে কি গুরুত্ব, এত গুরুত্ব ইলম অর্জনের। তলবি ইলমের যারা ইলম অর্জন করে এত ফজিলত। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, সূরাতুল মুহাম্মাদের মধ্যে বলছেন, জেনে রাখো আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতেছেন যে শাহিদ আল্লাহ, আল্লাহ সাক্ষ্য দেন তিনি ব্যতীত আর কোনো ইলাহ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই সাক্ষ্য দিতেছেন। কত গুরুত্বপূর্ণ! আল্লাহ নিজে সাক্ষ্য দেন, শাহিদাল্লাহু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ সাক্ষ্য দেন যে তিনি ব্যতীত আর কোনো ইলাহ নাই। ইলম অর্জনে এত গুরুত্ব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেই বলছেন, জেনে রাখো। ইকরা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন নাযিল শুরু করেছেন। তবে এই ইলম যদি, যে ইলম দিয়ে একমাত্র আল্লাহকে সন্তুষ্ট করা যায়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এই ইলম যদি মানুষকে দেখানোর জন্য কেউ অর্জন করে, দুনিয়াকে পাওয়ার জন্য অর্জন করে, তাহলে কিয়ামতের দিন সে জান্নাত প্রবেশের দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ পাবে না। নাউযুবিল্লাহ। কি দিয়ে বুঝাবো আপনাকে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে 40 বছরের রাস্তা। আল্লাহু আকবার। 40 বছর, জান্নাত থেকে 40 বছর সফরে, দূরে। তাই এটা তো দুনিয়ার হিসাব না, আখিরাতের হিসাব। 40 বছর কত দূর যাইতে পারে, এগুলো তো আমাদের মাথা আসবে না। 40 বছর দূর থেকে জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে। আজকে আমরা এই দিনের মধ্যে একদিনেই এক দেশ থেকে আরেক দেশ যাওয়া যায়। তাহলে এভাবে একদিন নয়, 2 দিন নয়, 1-2 বছর নয়, 40 বছর বিরতিহীন ভাবে চলবে। চলার পর যেটা শেষ, সেটা হলো জান্নাতের সুঘ্রাণ পাওয়া যাবে। কি জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রেখে দিয়েছেন। তো এই জান্নাত যারা কি করবে, এই দ্বীনে ইলম দুনিয়া পাওয়ার জন্য অর্জন করবে, ইলম শিক্ষা করবে, মানুষকে আকৃষ্ট করার জন্য, দুনিয়া পাওয়ার জন্য, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এরা জান্নাত যত দূরের কথা, জান্নাতের সুঘ্রাণ পাবে না। নাউযুবিল্লাহ। কি বলবো? এর জন্য প্রত্যেক আমলের পিছনে, প্রত্যেক ইবাদতের পিছনে নিজেকে জিজ্ঞাসা করতে হবে, আল্লাহ সন্তুষ্টি হইতেছে তো? আমি ইমাম সাহেব খুতবা দিতেছি কার জন্য? মুসল্লিগণকে আকৃষ্ট করার জন্য নাকি আল্লাহর জন্য? আল্লাহর কোরআনের কথা, তাওহীদের কথা কাদের জন্য বলতেছি? একজন হাফেজ সাহেব যে হেফজ শেষ করে কি জন্য? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটা নিয়ত জানেন যে মানুষ আমাকে হাফেজ সাহেব বলবে, মানুষ আমাকে মাওলানা সাহেব বলবে, মানুষ আমাকে মুফতি বলবে, মানুষ আমাকে শায়েখ বলবে, বড় মাওলানা, বড় আলেম বলবে, কামিল পাস, টাইটেল পাস বলবে, এজন্য? নাকি আল্লাহর সন্তুষ্টির জন্য? মানুষ আমাকে বলবে দেওবান পড়া মাওলানা,
আজহার, মাদানি, এগুলো আল্লাহর জন্য, নিষেধ নাই। এলম অর্জন করতেই হবে, সে যত ডিগ্রি অর্জন করুক এলম অর্জন করতেই হবে। ইসলামে আলেমদের মর্যাদা অনেক বেশি, সে ডাবল টাইটেল বা ট্রিপল টাইটেল নিয়ে কোনো সমস্যা নাই। সে দেওবান পড়ুক, আর মিশরে আল আজহার বিশ্ববিদ্যালয় পড়ুক, আর মদিনা ইউনিভার্সিটি, মক্কা উম্মুল কুরা ইউনিভার্সিটি, যেখানেই পড়ুক কোনো সমস্যা নাই, পড়তে হবে, ইলম অর্জন করতে হবে। আল্লাহ নির্দেশ দিয়েছেন ফালাম ইয়াকরা, পড়ো, জেনে রাখো। তবে যদি দুনিয়া পাওয়ার জন্য উদ্দেশ্য হয়, যে অনেক বড় বক্তা, অনেক বড় মাওলানা, বিশ্বনন্দিত মুফাসসির কোরআন বা আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসির কোরআন, যদি ইখলাস নিয়ত না থাকে, আল্লাহর জন্য যদি না হয়, তার কোনো আমল গ্রহণযোগ্য হবে না। আর যদি আল্লাহর জন্য হয়, আল্লাহ সন্তুষ্টি হয়, সে যতই তার ডিগ্রি থাক, যতই তার কিছু থাক না কেন, তাহলে আল্লাহর কাছে কি হবে? গ্রহণযোগ্য হবে। ইখলাস না থাকলে কোনো আমল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে গ্রহণযোগ্য হবে না। যারা মানুষকে দেখানোর জন্য আমল করে, কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সৃষ্টির সামনে মানুষকে দেখাবেন এবং মানুষের সামনে শোনাবেন। কিয়ামতের দিন সে আর কিছুই পাবে না। এটাই হলো ইখলাস। শুধু কি তাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য অন্তর থেকে সত্য সহকারে সাক্ষ্য দেয়। যে আল্লাহর সন্তুষ্টির জন্য অন্তর থেকে সত্য সহকারে সাক্ষ্য দেয়। কি সাক্ষ্য দেয়? লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই। যে এই সাক্ষ্য দেয় তার জন্য জাহান্নামের আগুন হারাম হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা হলো ইখলাস, আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টির জন্য হতে হবে। যে আল্লাহর সন্তুষ্টির জন্য সাক্ষ্য দেয় যে আল্লাহ ব্যতীত কোনো ইলাহ নাই, আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নাই, কোনো উপাস্য নাই, অন্তর থেকে জেনে বুঝে সত্য সহকারে যে সাক্ষ্য দেয়, আল্লাহ আযজা ওয়া জাল্লা তার জন্য জাহান্নামের আগুনকে হারাম করে দেবে। আর যদি সাক্ষ্য মানুষকে দেখানোর জন্য হয়, যদি কেউ হিজরত করে দুনিয়া পাওয়ার জন্য, যদি কেউ হিজরত করে বিবাহের জন্য, তাহলে তার হিজরত দুনিয়া পাওয়ার জন্যই হবে, তার হিজরত বিবাহ করার জন্যই হবে, এটা আল্লাহর জন্য হবে না। যখন সে সময় যারা হিজরত করত, হিজরত যদি আল্লাহর জন্য না হয়, দুনিয়া পাওয়ার জন্য হয়, যদি মানুষকে বিবাহ করার জন্য হয়, তাহলে দুনিয়ায় পেয়ে যাবে, মানুষকে দেখানোই হবে, কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য কবুল হবে না। ইখলাসুন নিয়ত। এজন্য যে আমল করি, আমাদের ঈমান থেকে শুরু করে আমরা যে তাওহীদের স্বীকৃতি দেই, লা ইলাহা ইল্লাল্লাহ, এটা পড়তে হবে আল্লাহর সন্তুষ্টির জন্য। জেনে বুঝে সত্য সহকারে সাক্ষ্য দিতে হবে এবং আল্লাহ ছাড়া কোনো ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো উপাস্য নাই, আল্লাহ ছাড়া কোনো হক ইলাহ নাই, আল্লাহ ছাড়া কোনো আইনদাতা নাই, বিধানদাতা নাই, সৃষ্টিকর্তা, লালনকর্তা, পালনকর্তা, রিজিকদাতা, ইবাদতের কোনো যোগ্যতা নাই। এভাবেই জেনে বুঝে সত্য সহকারে আল্লাহর জন্য সাক্ষ্য দিতে হবে। এটাই হলো তাওহীদের কালিমা, লা ইলাহা ইল্লাল্লাহ। যুগে যুগে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এজন্য রাসূলদের, নবীদের প্রেরণ করেছেন, আনিবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো, ওয়াজতানিবুত তাগুত, তাগুত থেকে দূরে থাকো। প্রত্যেক রাসূল, প্রত্যেক নবী তার জাতিকে, তার কওমকে, তার গোত্রকে এই দাওয়াত দিয়েছেন যে লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহর সন্তুষ্টির জন্য জেনে বুঝে যারা সাক্ষ্য দেবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের জন্য জাহান্নামের আগুন হারাম করে দেবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন তিন শ্রেণীর ব্যক্তি জাহান্নামে যাবে। কিয়ামতের দিন তিন শ্রেণীর ব্যক্তি জাহান্নামে যাবে। এই তিন শ্রেণীর ব্যক্তি সবাই ভালো। ওই ইলম, এই যে আলেমের কথা বললাম, ওই আলেম, ওই শহীদ, তারপর দানশীল ব্যক্তি। আলেম, শহীদ এবং দানশীল ব্যক্তি, এই মানুষগুলো কিয়ামতের দিন জাহান্নামে যাবে। এগুলো সবই তো ভালো কাজ। আলেম হওয়া তো ভালো কাজ, এর অর্জন করতে হবে। আল্লাহ বলছেন শহীদ হওয়া ভালো। শহীদ ইসলামে কি তার মর্যাদা, কি তার ফজিলত শহীদের, যে কোনো হিসাব নাই, বিনা হিসেবে কিয়ামতের দিন জান্নাত চলে যাবে। কিন্তু এই শহীদরাও কিয়ামতের দিন জাহান্নামে যাবে। আবার যারা সদকা করে, দানশীল ব্যক্তি, এরাও কিয়ামতের দিন জাহান্নামে যাবে শুধু নিয়তের কারণে। এবার চিন্তা করেন নিয়ত কত গুরুত্বপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন ওই আলেমকে নিয়ে আসা হবে,
যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইলম দিয়েছিলেন, তাকে জিজ্ঞাসা করা হবে কি উদ্দেশ্যে, কেন ইলম অর্জন করেছো? তখন সে বলবে, আল্লাহ আপনার সন্তুষ্টির জন্য আমি ইলম অর্জন করেছি, আপনার সন্তুষ্টির জন্য ইলম অর্জন করেছি, আপনার সন্তুষ্টির জন্য আমি ইলমকে পৌঁছায় দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তুমি মিথ্যা বলতেছো, এজন্য তুমি ইলম অর্জন করেছো। মানুষ তোমাকে আলেম বলবে, মানুষ তোমাকে আলেম বলবে, ইমাম সাহেব বলবে, তোমাকে মুফতি সাহেব বলবে, তোমাকে শায়েখ বলবে, তোমাকে বক্তা বলবে, এজন্য তুমি ইলম অর্জন করেছো। আল্লাহর সন্তুষ্টির জন্য তুমি ইলম অর্জন করো নাই। এরপর ওই আলেমকে অধোমুখী করে জাহান্নামে নিক্ষেপ করা হবে, নাউযুবিল্লাহ। এরপর ওই শহীদকে নিয়ে আসা হবে, যে আল্লাহর জন্য, আল্লাহর জমিনে দ্বীন কায়েমের জন্য তার জীবন দিয়ে শহীদ হয়ে যায়। শহীদ হওয়া এটা এত সহজ না। নিজের স্ত্রী, সন্তান, মা বাবা, ভাই বোন, নিজের ব্যবসা বাণিজ্য, নিজের এত সুন্দর বাড়ি, জায়গা, ধন সম্পদ সবকিছু ফেলে রাখে আল্লাহর জন্য জীবন দিয়ে শহীদ হওয়া, এটা এত সহজ না। মুখে বললেই হয় না, বাস্তবতা অনেক কঠিন। তো যারা আল্লাহর জন্য শহীদ হবে, আল্লাহর সন্তুষ্টির জন্য, কিয়ামতের দিন এই শহীদদের এত মর্যাদা, এত ফজিলত যে কিয়ামতের দিন শহীদদের কোনো হিসাব হবে না। কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিনা হিসাবে তাদেরকে জান্নাত দেবেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তবে এই শহীদ হওয়া যদি মানুষকে দেখানোর জন্য হয় যে আমি যুদ্ধে যাব, মানুষ আমাকে বীর পুরুষ বলবে, মানুষ আমাকে যোদ্ধা বলবে, মানুষ আমাকে মুজাহিদ বলবে, মানুষকে দেখানোর জন্য যদি হয়, মানুষকে দেখানোর জন্য যদি হয়, আল্লাহর জন্য যদি না হয়, মানুষ আমাকে বীর পুরুষ বলবে, মানুষ আমাকে যোদ্ধা বলবে, মানুষ আমার প্রশংসা করবে যে যুদ্ধ করতেছে, এজন্য যদি হয়, কিয়ামতের দিন এই শহীদকেও নিয়ে আসা হবে। আসো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিয়ামতের কথা স্মরণ করে দেবেন যে আল্লাহ আপনার জান, আপনার মাল আপনার জন্য আমি দিয়ে দিয়েছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তুমি মিথ্যা বলতেছো, তুমি এজন্য শহীদ হয়েছো। মানুষ তোমাকে বীর পুরুষ বলবে, এজন্য তুমি শহীদ হয়েছো, তুমি আমার জন্য শহীদ হও নাই। এরপর এই শহীদকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে, নাউযুবিল্লাহ। এরপর ওই দানশীল ব্যক্তিকে নিয়ে আসা হবে যে সদকা করে, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পদ দিয়েছিলেন, মাল দিয়েছেন, ওই ব্যক্তিকেও কিয়ামতের দিন কি করা হবে? উপস্থিত করা হবে। সে তখন বলবে যে আল্লাহ আপনার দেওয়া মাল আমি আপনার জন্য সদকা করেছি, খরচ করেছি। তখন তাকে বলা হবে, তুমি মিথ্যা কথা বলতেছো, তুমি এজন্য মাল খরচ করেছো, তুমি এজন্য মাল খরচ করেছো যে মানুষ তোমাকে কি বলবে? দানশীল বলবে। দানশীল ব্যক্তি বলবে, মানুষ তোমার প্রশংসা করবে যে লোকটা খুব দান করে, লোকটা দানশীল, লোকটা দাতা, এজন্য তুমি দান করেছো, তুমি আল্লাহর জন্য করো নাই। এরপর ওই দানশীল ব্যক্তিকে উপর করে জাহান্নামে নিক্ষেপ করা হবে, নাউযুবিল্লাহ। এই যে তিন শ্রেণী ব্যক্তিকে কিয়ামতের দিন জাহান্নামে নিক্ষেপ করা হবে, সবগুলোই তো ভালো কাজ, আলেম হওয়া, শহীদ হওয়া, এরপর সদকা করা। কিন্তু আল্লাহর সন্তুষ্টি না থাকার কারণে, ইখলাসুল নিয়ত না থাকার কারণে এই মানুষগুলো কিয়ামতের দিন জাহান্নামে যাবে। এজন্য ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি শুরুই করেছেন তার বুখারী যে ইন্নামাল আমাল বিন্নিয়াত, প্রত্যেকটি কাজ নিয়তের উপর নির্ভরশীল। প্রত্যেকটি আমল, প্রত্যেকটি ইবাদতের পূর্বে তাকে তার অন্তরকে তাকে জিজ্ঞাসা করতে হবে, আল্লাহর জন্য নাকি মানুষকে দেখানোর জন্য আমরা করতেছি। চিন্তা করতে হবে। যদি না হয়, যদি আল্লাহর জন্য করা না হয়, মানুষকে দেখানোর জন্য যদি করা হয়, তাহলে কি হয়ে যাবে? শিরিক হয়ে যাবে, শিরকে খফি হয়ে যাবে, গোপন শিরিক। যে শিরিককে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে এটা হলো দাজ্জালের চাইতে বেশি ফিতনা আমার উম্মতে। এই সমস্ত মানুষগুলো কিয়ামতের দিন আমল করেও জাহান্নামে যাবে। এজন্য আজকে বলছিলাম যে আমাদের আলোচ্য বিষয় হলো আমল করেও জাহান্নামী, আবার আমল না করেও অনেক নেকি হয়, সওয়াবের অধিকারী। তা আমরা প্রথম হাদিসটা বলছিলাম তাহাজ্জুদের বিষয়, যে তাহাজ্জুদের সালাত যারা আদায় করে, নিয়ত রাখে, ঘুমানোর সময় নিয়ত করে, কিন্তু প্রবল ঘুম থাকার কারণে
শেষ রাতে উঠতে পারে নাই, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঘুমকে তার জন্য সাদাকা এবং তাহাজ্জুদের সওয়াব তাকে দিয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। তাহলে এখানে নিয়ত না করে কি হলো, তাহাজ্জুদ না পড়েও শুধু নিয়তের কারণে সওয়াব হলো। এরপরে শহীদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে হাদিসটা আজকে আমি পড়েছি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আল্লাহর সন্তুষ্টির জন্য নিয়ত রাখে শাহাদাতের তামান্না, যে আমি শহীদ হব আল্লাহর সন্তুষ্টির জন্য। আল্লাহ তো অন্তর জানেন, নিয়ত তো জানেন। যারা মানুষকে দেখানোর জন্য শহীদ হবে কিয়ামতের দিন, এই শহীদগুলো জাহান্নামে যাবে। আবার শহীদ হয় নাই, আমল করে নাই, কিন্তু অন্তর নিয়ত আছে, যদি যুদ্ধের ময়দানে পাইতাম, যদি যুদ্ধ চলতো, আমি যে শহীদ হতাম, আমি শাহাদাতের তামান্না রাখি, আমি আল্লাহর জন্য আমার জীবন আমি আল্লাহর রাস্তায় দিয়ে দেব। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে অন্তর থেকে শাহাদাতের তামান্না রাখে, সে যদি বিছানায় মারা যায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সে যদি বিছানায় মারা যায়, আল্লাহ পাক তাকে এই নিয়াতের কারণে শাহাদাতের মর্যাদা দেবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। চিন্তা করেন নিয়ত কত গুরুত্বপূর্ণ। এক শ্রেণীর শহীদগণ জাহান্নামে যাবে, আর এক শ্রেণীর মানুষগুলো, এক শ্রেণীর শহীদগণ নিয়তের কারণে জাহান্নামে যাবে, আর এক শ্রেণীর মানুষগুলো শহীদ হয় নাই, শুধু নিয়তের কারণে শাহাদাতের মর্যাদা আল্লাহ আযজা ওয়া জাল্লা তাদেরকে দিবেন। সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কেউ নিয়ত করে, সহিহুল বুখারীর হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন কেউ নেক কাজের নিয়ত করে কিন্তু করে নাই, যখন কেউ নেক কাজের নিয়ত করে কিন্তু করে নাই, নিয়ত করার সঙ্গে সঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাকে নেকি দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আর যখন বাস্তবে করে নেক কাজের নিয়ত, আমরা ভালো ভালো কাজে নিয়ত করব, নিজের সন্তানদেরকে ভালো ভালো কাজে নিয়ত করব, তবে এটা হতে হবে আল্লাহর জন্য, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সন্তুষ্টির জন্য। যখন কেউ নেক কাজের নিয়ত করে কিন্তু কাজটা করে নাই, কাজটা এখনো করে নাই, শুধু নিয়ত করেছে, নিয়ত করার সঙ্গে সঙ্গে সওয়াব হয়ে যায়। সুবহানাল্লাহ। আর যখন বাস্তবে করে কাজটি, আমলটি, যখন আমলটি বাস্তবে করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 থেকে 700 গুণ, এমনকি এর থেকেও আল্লাহ বাড়িয়ে দেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। সহিহ বুখারী, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পক্ষান্তরে যদি কেউ গুনাহের কাজ নিয়ত করে, পাপাচার কাজ, খারাপ কাজ নিয়ত করে, নিয়ত করার সঙ্গে সঙ্গে তার গুনাহ লেখা হয় না। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মেহেরবান, কি রহমান, কি বান্দার প্রতি তিনি করুণাশীল, কি দয়াময়। তার মতো বান্দার প্রতি কল্যাণকামী, দয়াকারী আর কেউ নাই। নেক কাজ করে নাই, নিয়ত করার সঙ্গে সঙ্গে তার নেকি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়ে দেন। তাইলে গুনাহের কাজ তো এরকমই হওয়ার কথা। নেক কাজে যদি নিয়ত করলে নেকি রাখা হয়, তাহলে গুনাহের কাছে কি হবে? গুনাহের কাছে যখন নিয়ত করে সঙ্গে সঙ্গে গুনাহ রাখা হবে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গুনাহ দেন না। তার যখন গুনাহের কাছে নিয়ত করে, তখন তার গুনাহ রাখা হয় না। যখন কাজটা বাস্তবে করে, গুনাহের কাজ করে, যতটা গুনাহ করে শুধু ততটাই তার গুনাহ রাখা হয়। নাউযুবিল্লাহ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মেহেরবান, কি রহমান, কি রহিম। যখন বান্দা আমলটি বাস্তবে করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 থেকে 700 গুণ, এমনকি এর থেকেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অধিক বাড়ায় দেন। আর যখন গুনাহ কাজ করে, একটি গুনাহ করে, মাত্র তার একটি গুনাহ লেখা হয়, এর বেশি লেখা হয় না। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বান্দাকে কত সুযোগ দিয়েছেন, যে বান্দা আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য কাজ করবে, আমল করবে, ইবাদত করবে। এজন্য আমরা বলি, সম্মানিত মা ও বোনেরা, প্রত্যেকটি আমলের পূর্বে, প্রত্যেকটি ইবাদতের পূর্বে নিজের অন্তরকে জিজ্ঞাসা করুন, আল্লাহর জন্য হইতেছে নাকি মানুষকে দেখানোর জন্য হইতেছে। এমন আমল আছে, অনেক মা বোন আছে সালাত আদায় করে না, দেখা যায় স্বামীর চাপে, স্বামী চাপ দিতেছে, এই জন্য সালাত আদায় করে। যদি এরকম নিয়ত থাকে, আস্তাগফিরুল্লাহ, তওবা করুন যে আমরা সালাত আদায় করব আল্লাহর জন্য। এমন মা বোন আছে যারা পর্দায় থাকতে চায় না, পর্দা করতে চায় না, স্বামীর চাপে বা বাধ্য হয়ে পর্দা করে। যদি আপনাদের নিয়ত এরকম হয়ে যায়, তওবা করুন, আস্তাগফিরুল্লাহ, ফিরে আসুন আল্লাহর জন্য। যে আল্লাহর হুকুম, এটা তো আপনার স্বামীর হুকুম নয়। এই সালাত, পর্দা, এগুলো হুকুম কার? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আপনার রবের হুকুম, আমাদের রবের হুকুম।
যেহেতু আমাদের রবের হুকুম মানতেই হবে, আপনার স্বামী বলুক আর না বলুক। আর যদি আপনার স্বামী দেখানো বা মানুষকে দেখানো যদি করা হয়, তাহলে এই আমলের মধ্যে রিয়া হয়ে যাবে, এই আমলের মধ্যে শিরিক হয়ে যাবে। এরকম নিয়ত থাকলে তওবা করতে হবে যে আমার সালাত, সিয়াম, আমার কোরআন তেলাওয়াত, আমার হিজাব, আমার পর্দা সবগুলো করতে হবে কার জন্য? একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। এজন্য আমরা এই আয়াতটা তেলাওয়াত করেছিলাম, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার জীবন, আমার মরণ, আমার কুরবানি, আমার সবকিছু, বেঁচে থাকা, মরে যাওয়া সবগুলো একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রত্যেকটি আমলের পূর্বে, প্রত্যেকটি ইবাদতের পূর্বে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার সন্তুষ্টি অর্জন করে আমল করার তৌফিক দান করেন। আমরা সবাই আল্লাহুম্মা আমিন।